ক্রোশ পোর্শন থেকে দুটো নোট হয়েছে, একটা মহাপরিনির্বাণ সূত্র, আরেকটি হচ্ছে কূটদন্ত সূত্র। তো এই দুটোই হচ্ছে দীর্ঘনিকায় থেকে পাঠ্য ছিল। দীর্ঘনিকায় আরেকটি আছে সিঙ্গালোবাদ সূত্র, এটি আগের সালে এসেছে। তো ওটা আমরা শেষের দিকে অবসর যে সময় থাকবে সেখানে অবশিষ্ট যে নোটসগুলো আছে সেগুলো পড়ে নেওয়া যাবে। আপাতত সাজেস্টিভ ওয়েতে এগুলো আগে কমপ্লিট হোক। আজকের ক্লাসের হচ্ছে অরীয় পরিয়েষণা সূত্র, এটা মধ্যমীয় নিকায়ের সূত্র একটি। তো এখান থেকে দুটো কোশ্চেন থাকে। তো বেসিক্যালি অরীয় পরিয়েষণা সূত্রের এর যদি বেসিক্সগুলো বোঝা হয় ক্লাসের শুরুতে বা টেক্সচুয়াল যে প্রোজ পোয়েট্রি যেগুলো আছে এর প্রথমে ইন্ট্রোডাকশানগুলো ভালো করে শুনবে, পারলে নোট করে রাখতে পারো। বেসিক নলেজটা যত ভালো থাকবে নোটটা তৈরি করতে তত সুবিধা হবে। তো অরীয় পরিয়েষণা সূত্র, অরীয় একটা শব্দ, এখানে পরিয়েষণা এটা একটা শব্দ, আর সূত্র, সূত্র মানে বুদ্ধের যে উপদেশ। তো অরীয় হচ্ছে আর্য, আর পরিয়েষণা শব্দটার অর্থ হচ্ছে অনুসন্ধান। আর্য মানে পালিতে শ্রেষ্ঠ বোঝায়, আর অনুসন্ধান তো ইংরাজি ট্রান্সলেশনটা অনেক সময় দ্য নোবেল কোয়েস্ট এইভাবে ট্রান্সলেট করে। তো শ্রেষ্ঠ অনুসন্ধান সেটা কি, এই বিষয়ে হচ্ছে আর্য পর্যবেক্ষণা সূত্র। আর্য এবং পরিবেশনাটা সংস্কৃত বা বাংলা ভাষায় পর্যবেক্ষণা বলা হবে। তো অনুসন্ধান শব্দটা ঠিক আছে, পর্যবেক্ষণা সেরকম পাওয়া যায় না। পর্যবেক্ষণার মধ্যে মানে পরি আর এষণা এটা আছে। এষণা এই জায়গায় আমরা যদি গো শব্দটা দিয়ে দিই গবেষণা হয়ে যায়, সিমিলার অনুসন্ধান। তো তার এখানে গো বসছে, এখানে পরই বসছে, তাতে মিনিংয়ের খুব একটা চেঞ্জ হচ্ছে না। তো এটা অনুসন্ধান বোঝাচ্ছে। তো এইটির বিষয়বস্তু হচ্ছে যে প্রথমে কিছুটা ভূমিকা আছে যে বুদ্ধ শ্রাবস্তিতে আছেন, শ্রাবস্তির পূর্বারামে। সেখান থেকে ভিক্ষুরা বললেন যে এক জায়গায় যাবেন, রম্মক বলে একজন ব্রাহ্মণের আশ্রমে। তো সেখানে বুদ্ধ গিয়েছেন, গিয়ে দেখেন মোস্ট প্রবাবলি যে ভিক্ষুরা এখানে মানে মেন নোটে এত কিছু দেয়া নেই, মানে মূল সূত্রের যে কাহিনী সেটা বলছি। তো ভিক্ষুরা মানে একটি ঘরের মধ্যে আলোচনা করছিলেন। তো আলোচনা করছেন দেখে বুদ্ধ তখন ঘরে ঢোকেননি, বাইরে দাঁড়িয়ে আছে। আলোচনা যখন শেষ হয়েছে তখন ওই দরজায় টোকা দিয়েছেন, তারপর ভিক্ষুরা দরজাটা খুলে দিয়েছেন। তো এসে তখন জিজ্ঞাসা করছেন যে কী বিষয়ে আলোচনা হচ্ছিল। তো তারা তখন বললেন যে ধর্মীয় কোনো বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তো যাই হোক, এইরকম বিষয় আছে, এইগুলো থেকে টুকটাক ট্রান্সলেশন আসে। তোমাদের যে প্রোজ পোয়েট্রি মানে 50 নম্বর যে ট্রান্সলেশন থাকবে সেইখানে এই টুকটাক মানে সিলেবাসে যে প্রোজ পোয়েট্রি আসে বা সিলেবাসের বাইরে থেকেও কিছু কিছু আসে, সেইগুলো থেকে এই ছোটো ছোটো ক্লিপিংস মতো তুলে দেয় প্যারাগ্রাফ, এইরকম এক একটা মুহূর্ত ট্রান্সলেশনে উঠে আসে। তো ওই রকম একটি সিচুয়েশন। তারপরে বুদ্ধ যে আলোচনার প্রসঙ্গে বললেন যে দুই রকমের পর্যবেক্ষণা আছে, অনুসন্ধান। কীরকম, একটা আর্য পর্যবেক্ষণা, একটা অনার্য পর্যবেক্ষণা। পালিতে অরীয় পরিয়েষণা, অনরীয় পরিয়েষণা। তো পরিয়েষণার জায়গায় বাংলায় গবেষণা শব্দটা প্রয়োগ করতে পারো। প্রথমে অনার্য পর্যবেক্ষণা কি সেইটি বলছেন। অনার্য মানে যেটা শ্রেষ্ঠ নয়, কি তার তাৎপর্যে বলছেন যে মানুষ যে জরা ব্যাধি মৃত্যু শোক সংক্লেশ, ক্লেশ মানে হচ্ছে অপবিত্রতা, এইগুলোর মধ্যে আচ্ছন্ন। স্টিল তারা কিসের অনুসন্ধান করছে? তো ধন সম্পদ, দাস দাসী, আগেকার দিনের যেগুলো সম্পদ বলতে বোঝাতো ঘর বাড়ি, তারপর যে গবাদি পশু, ধন ধান্য ইত্যাদি যেগুলো হয় মানে শস্য,
রত্ন ইত্যাদি ইত্যাদি। তো এই সবগুলো অনুসন্ধান করে এগুলো ইটসেলফ হচ্ছে অনিত্য বিষয়, এবং এই এই বিষয়গুলি এই জরা ব্যাধি ইত্যাদির কারণ। তো বেসিক্যালি তিনি বলছেন যে মানুষ যে এই যে দুঃখ বলতে যে প্রথম আর্য সত্ত্বে যে অনেক ডিটেলস দেয়া আছে বা বৌদ্ধ যে কনসেপশন, তো মানুষ নিজে রোগে পড়ে আছে এবং রোগের কারণ যেটা সেটাকেই খুঁজছে। মানে কারোর সর্দি হয়েছে আর সে আইসক্রিম খুঁজছে, তো সে তো কোনোদিনই সর্দি থেকে তার মুক্ত হবে না। তো এই যে অনুসন্ধান, যে রোগের মধ্যে পড়েই রোগের কারণটাকে খুঁজছে, এইটাকে বলছেন যে অনার্য পর্যবেক্ষণ। সে বলতে গেলে আমরা সবাই সেই অনার্য পর্যবেক্ষণাতেই রত আছি, যে চাকরির জন্য চেষ্টা, পড়ানোর জন্য চেষ্টা ইত্যাদি একই পর্যায়ে চলে। তো যাই হোক, তো এইটি আরও ডিটেলসে কিছু টার্মিনোলজির ব্যাপার আছে, ওই শোক, বরিদেব, দুঃখ, দৌর্মনস্য ইত্যাদি আছে, এখানে বোধহয় অতটাও নেই। তো এইগুলো হলো অনার্য পর্যবেক্ষণা। তো আর্য পর্যবেক্ষণা কি শ্রেষ্ঠ, সেটা তখন তার উল্টোটা হবে, যে রোগের মধ্যে পড়েছে ওষুধের খোঁজ করছে। তো তখন তিনি বলছেন যে শ্রেষ্ঠ অনুসন্ধান হচ্ছে যে এই যে জাগতিক বন্ধনের যে কারণ যেগুলো আছে সেগুলোকে ত্যাগ করে নির্বাণের অনুসন্ধান। নির্বাণ বলতে সেখানে বেশ কিছু বিশেষণ আছে, আই থিঙ্ক টেক্সটে মানে নোটের মধ্যে টার্মগুলো আছে, অনুত্তর, যোগক্ষেম ইত্যাদি টার্মগুলো পড়ানো যখন হবে তখন আমি বলে দেব। তো নির্বাণের অনুসন্ধান হলো শ্রেষ্ঠ অনুসন্ধান, এবং সেই অনুসন্ধান করতে গেলে এই যে ধন সম্পদ জাগতিক যা কিছু তৃষ্ণা সেগুলো ত্যাগ করতে হবে। তো এইটি বুদ্ধ বলছেন শ্রেষ্ঠ অনুসন্ধান। তো এইটি প্রসঙ্গ গেল। এখন এইটা অ্যাকচুয়ালি এই অরিয় পরিবেশনা সূত্রের গুরুত্বের বিষয় নয়, এটার মেন গুরুত্বের বিষয় হচ্ছে যে এরপরে বুদ্ধ বলছেন যে তিনি যে আর্য পর্যবেক্ষণা মানে শ্রেষ্ঠ অনুসন্ধান করেছেন, কিভাবে করেছেন তার তিনি বিবরণ দিচ্ছেন। দ্যাট ইজ যে তিনি যে মানে গৃহত্যাগ করেছিলেন, তিনিও একটা সময়তে এই জাগতিক বিষয়ের মধ্যে লিপ্ত ছিলেন, সেগুলো ত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। কিভাবে সন্ন্যাস গ্রহণ করেছেন সেটা কিছুটা বলেছেন। তারপর তিনি ওই যে অলার কালামের কাছে গেলেন, সেখান থেকে বুদ্ধের জীবনী তোমরা একেবারে প্রথম দিনের ক্লাসে পড়েছিলে, লাইফ অফ বুদ্ধা 1B ক্লাসেতে ছিল। তো সেখানটা একটু স্মরণ করবে বা সেখানটা পারলে একটু পড়ে দেখতে পারো। তো তিনি প্রথমে এলেন বৈশালী আলার কালামের কাছে। সেখানে তিনি যে দুঃখ মুক্তির জন্য যে গৃহত্যাগ করেছিলেন সেইটি তার লাভ হলো না। তার কাছ থেকে তিনি চলে গেলেন রুদ্র ব্রহ্মপুত্রের কাছে, সেখানেও তার যে নির্বাণ লাভ হলো না। এরপরে তিনি নিজে তপস্যায় বসলেন এবং তিনি বোধি লাভ করলেন। বোধি লাভের পরে তার যে আর যে জ্ঞান লাভ করছেন সেটা তার ইচ্ছা হচ্ছিল না যে সকলকে করবেন, কেননা তিনি একটা কী বলবো একটা ধ্যান ইত্যাদির মধ্যে আসেন। মানুষকে বোঝাতে যাওয়া মানে সেখানে একটা এর মধ্যে লিপ্ত হয়, একটা কী বলবো যে অপ্রীতিকর একটা বিষয়। তো তখন সহম্পতি নামে ব্রহ্মা, মানে ব্রহ্মা অনেক হয় এরকম বলা হয়, এটা হিন্দু ধর্মের ক্ষেত্রে এরকম বলা হয় বা বুদ্ধিজমের ক্ষেত্রেও আছে যে এক একটা ইউনিভার্সের এক একজন ক্রিয়েটর, তিনি ব্রহ্মা। তো সহম্পতি নামে ব্রহ্মা তিনি এসে বুদ্ধকে রিকোয়েস্ট করলেন যে না, আপনি যে ধর্ম দেশনা করুন সেটা অনেকের কল্যাণ হবে তাতে। তো তখন তিনি সম্মত হলেন। তারপর তিনি দিব্য দৃষ্টি দেখলেন যে কে উপযুক্ত এই জ্ঞান লাভের জন্য। তখন দেখলেন যে পূর্বে তিনি যেই আলার কালাম রুদ্র ব্রহ্মপুত্রের কাছে গেছিলেন, এরাই হচ্ছে সবচেয়ে বেশি উপযোগী। কিন্তু দুর্ভাগ্যবশত রুদ্র ব্রহ্মপুত্র 1 সপ্তাহ আগে মারা গেছিলেন, আর এদিকে অলার কালাম সদ্য মানে সেই দিনেই সকালে অথবা কিছু একটা টাইমে মারা গেছে। অভিদোষ কালঙ্কত, সপ্তাহ কালঙ্কত এরকম পালি টার্ম ছিল।
অডিও পরিবেশন সূত্র আমাদের নেটের সময় সিলেবাসে ছিল, এইখান থেকে লাইন তুলে তুলে কোশ্চেন দিত। যাই হোক, তো তখন দেখলেন যে এরা মারা গেছেন, তাহলে কাকে বলা যায়? সেই পঞ্চবর্গীয় ভিক্ষু, যারা ওই বুদ্ধ যখন কঠোর তপস্যা করেছিলেন সেই সময় যারা সঙ্গ দিয়েছিল, তো তাদেরকে দেখলেন যে এরাই হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এই যে জ্ঞান ধারণের জন্য। তখন তিনি দেখলেন তারা কোথায় আছে, না তারা আছে ঋষিপতন মৃগদাবে। ঋষিপতন মৃগদাবে মানে এখন যেটা সারনাথ। আর বুদ্ধ নির্বাণ লাভ করেছেন কোথায়? বুদ্ধগয়াতে, মানে উরুবেলা সে সময়ের নাম ছিল। তিনি তখন উরুবেলা থেকে বারাণসী যাত্রা শুরু করলেন। তো যাওয়ার সময় তার উপক নামে আজীবকের সাথে দেখা হলো। সেই আজীবক তাকে দেখে মানে অভিভূত হলেন যে তার অ্যাপিয়ারেন্স থেকে। তখন তিনি বললেন যে আমাদের যে মানে গুরুরা যে বলেন জিন বলে, আপনাকে দেখে সেই রকমই মনে হচ্ছে। জিন থেকেই জৈন শব্দটা আসছে। তো জিন শব্দটা পালিতেও বহু জায়গায় প্রয়োগ হয়, তোমরা হয়তো এখানে মানে পড়তে গিয়েও অনেক জায়গায় পেয়েছো। তো তখন বুদ্ধ বললেন যে জিতা মে পাপকা ধম্মা তস্মাহং মানে মারি সাবে জিনা হন্তি ইয়ে পত্তা আসবক্ষয়ং জিতা মে পাপকা ধম্মা তস্মাহং উপকা জিতা, পালিতে এরকম আছে। যাই হোক, বেসিক্যালি লিটারালি মিনিং হচ্ছে যে সকল পাপজনিত যে বিষয় সেগুলোকে আমি জয় করেছি, তাই আমি জিন। জি ধাতু যে আছে, জিত, জয়, এই যে শব্দগুলো, এগুলো সব জি ধাতু থেকে আসে, সেইটি থেকে এটা ডিরাইভ হচ্ছে যে যিনি জয় করেছেন, কংকরার। তো এই বলে তিনি সে আজীবককে বিদায় দিয়ে সারনাথ এলেন, মানে সেকালের ঋষিপতন মৃগদাব। সেখানে তিনি পঞ্চবর্গীয় যে ভিক্ষু আছেন তাদেরকে যে প্রথম উপদেশ দিলেন, যেটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এরপরে ধর্মচক্র প্রবর্তন সূত্রটি পড়ানো হবে, 30B ক্লাসে আছে। তো এই যে ধর্মচক্র প্রবর্তন, এই পর্যন্ত মানে বুদ্ধের গৃহত্যাগ, এবং সেই জায়গায় একটুখানি বলা আছে যে শুশু কালকেশ কাষায়ানি কেশমচ্ছুং ওহারেত্বা গাছায়ানি বত্থানি অচ্ছাদেত্বা মাতা পিতুন্নম রুদন্তানো। আমি পালিটা একটু বেশি শোনাচ্ছি, তোমাদের মানে হ্যাবিট এবার তৈরি করতে হবে, কেননা প্রোজ পোয়েট্রি জায়গাগুলো বেশ কঠিন, আর এইগুলো ট্রান্সলেশনে আসে ফ্রিকোয়েন্টলি। ট্রান্সলেশন প্র্যাকটিস যখন শুরু হবে, তো একটু র্যান্ডাম জিনিসগুলো মানে না জানা জিনিসগুলোকে নিজে থেকে অ্যাজিউম করে করার একটা হ্যাবিট তৈরি করতে হবে। তো যাই হোক, বুদ্ধের এই প্রসঙ্গে বলছেন যে তিনি তরুণ বয়সে তার যে মানে চুল তখনও কালো, সেই সময় তিনি যে মানে মাথা মুড়িয়ে কাষায় বস্ত্র পরে মানে গেরুয়া বস্ত্র পরে মাতা পিতুন্নম রুদন্তানম এইরকম প্রয়োগ আছে, মাতা পিতাকে কাঁদিয়ে তিনি গৃহত্যাগ করেছিলেন। সেইখান থেকে শুরু করে একেবারে এই ধর্মচক্র প্রবর্তন, এইটা পুরোটা অডিও পরিবেশনা সূত্রে আছে, এবং সেইটি বুদ্ধ নিজে বলছেন। ওই যে নোবেল কোয়েস্ট কি শ্রেষ্ঠ অনুসন্ধান, তিনি কীভাবে সেটা সাধন করেছেন। এই কারণে যে বুদ্ধের নিজের মুখে তার জীবনীর একটা অংশ পাওয়া যাচ্ছে, কাইন্ড অফ 5-6 বছরের একটা ডায়াগ্রাম। 29 বছরে গৃহত্যাগ করেছেন, 35 বছরে তিনি যে নির্বাণ লাভ করেছেন, এই টাইম পিরিয়ডের একখানা স্কেচ পাওয়া যাচ্ছে। তো নিজের মুখে বলা হচ্ছে, দেন এটাকে অটোবায়োগ্রাফি হিসেবে বলা হয়ে থাকে অনেক সময়। এই কারণে এই সূত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা ত্রিপিটকের মধ্যে মানে অ্যাজ সাচ টোটাল বুদ্ধের জীবনী পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন সূত্রে একটা করে অংশ পাওয়া যায়। তোমাদের মহাপরিনির্বাণ সূত্র পড়ানো হয়েছে, সেখানে বুদ্ধের অন্তিম প্রায় 1.5 বছরের জীবনী ধারাবাহিকভাবে পাওয়া যাচ্ছে। তো সিমিলার এটা ব্রহ্মজা লাভের সময়টা পাওয়া যাচ্ছে। এছাড়া নালক সূত্র আছে, নালক সূত্রে বুদ্ধের জন্মকালীন বৃত্তান্ত পাওয়া যায়। এছাড়া বিভিন্ন সূত্রে কম বেশি টুকটাক উপাদান পাওয়া যায়।
তো এটা একটা বেশ ভাইটাল একটা পিরিয়ডের ধারাবাহিক হিস্ট্রি পাওয়া যাচ্ছে, এই কারণে অরীয় পরীয় সূত্র খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়ে মোটামুটি হলো। এবারে আমরা মেন কোশ্চেন বা নোটে আসি। তো কোশ্চেন বলছে যে সামারাইজ দ্য অরীয় পরিবেশনা সূত্র, আর্যপর্যবেশন সূত্রটি সংক্ষিপ্ত করো, স্পেশালি পয়েন্টিং আউট দ্য ডিফারেন্স বিটুইন দ্য অরীয় অ্যান্ড অনরীয় পরিবেশনাস। আর্য এবং অনার্য পর্যবেশনা মানে অনুসন্ধান, শ্রেষ্ঠ এবং নিকৃষ্ট অনুসন্ধান, এই দুটির পার্থক্য নির্ধারণ করে আর্য পর্যবেশনা সূত্রের একটা সারসংক্ষেপ লেখো। নেক্সট, এক্সপ্লেন দ্য টার্ম পরিবেশনা। পর্যবেশনা শব্দের অর্থ কী? ডিসকাস অন দ্য বেসিস অফ দ্য অরীয় পরিবেশনা। আর্য পর্যবেশনার ভিত্তিতে লেখো, মানে সূত্রের ভিত্তিতে লেখো। রেফার্ড বাই দ্য বুদ্ধা ইন অরীয় পরিবেশনা। আচ্ছা, মানে আর্য পর্যবেশনা সূত্রের ভিত্তিতে লিখতে বলছে। এরপরে হোয়াট ইজ এ নোবেল কোয়েস্ট, শ্রেষ্ঠ অনুসন্ধান কি? ডিসকাস অন দ্য বেসিস অফ দ্য অরীয় পরিবেশনা সূত্র অফ মধ্যম নিকায়। মধ্যম নিকায়ের আর্য পর্যবেশনা সূত্র অনুসারে লেখো। তো এখানে মোটামুটি যেটা বলছে যে পরিবেশনা কাকে বলে, আর্য পর্যবেশনা কি, অনার্য পর্যবেশনা কি, আর আর্য পর্যবেশনা সূত্রের সারসংক্ষেপ বা বিষয়বস্তু লেখো, এইটাই মেন টপিক। তো এখানে যে বাংলায় প্রথমে যে ইন্ট্রোডাক্টরি বিষয়টা বললাম সেটাকেই একটু ডিটেলসে টার্মিনোলজি সহ পালিতে আমরা পাবো। তো মধ্যম নিকায়স্য মধ্যম নিকায়ের 26তম সূত্রম 26তম সূত্র হচ্ছে অরীয় পরিবেশনা সূত্রম, আর্য পর্যবেশনা সূত্র। ইদং সূত্রম, এই সূত্র পাশরাশি সূত্রমটি বুঝতে, পাশরাশি সূত্র বলা হয়ে থাকে। এইখানে সূত্রম অনুসার আর পি এইভাবেও লিখতে পারো। পি মানে হচ্ছে অপি, ইতি বা তি, এরকম ইটা বাদ দিয়ে ইউজ হয় পালিতে, সেই অর্থে এটা ওই ও বোঝাচ্ছে। এটা সূত্র, পাশরাশি সূত্রও বলা হয়। এইরকম যে জায়গাগুলো সন্ধি আছে সেগুলো ভেঙে নেবে। আগের দিনের ক্লাসে আমি বেশ কয়েকটা 5-6টা পয়েন্ট বলেছিলাম যেগুলোর উপর ভিত্তি করে নোটগুলোকে, ল্যাঙ্গুয়েজকে সহজ করা যায়। এই 29-এর আগে 28 পর্যন্ত যে পালি নোটগুলো ছিল সেগুলো অনেকটা সহজ করে দেওয়া ছিল, এগুলো একটু কঠিন আছে। এগুলো আমি ক্লাসের মধ্যে বলে দেবো, প্রত্যেকে নোট করতে থাকবে, সেখান থেকে এটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে। স্টিল নিজেরাও কিছু কিছু এরকম পদ্ধতি ব্যবহার করতে পারো যাতে এই জিনিসটা সহজ হবে। এটা এমন নয় যে এইটা লিখে দিলে খুব বিশাল নাম্বার হয়ে যাবে, রেদার নোটের সংখ্যা যত বাড়াতে পারবে, সাজেশান একটা দেয়া হয়েছে, দেন তার থেকেও ফার্দার যদি নোট তৈরি করতে পারো সেটা অনেক বেশি উপকারী হবে। তো ওইটা টার্গেট রাখো, অ্যাজ মাচ অ্যাজ পসিবল নোটগুলো তৈরি করা যায়, এবং শুধু তৈরি করা না, সেটা যাতে মানে আয়ত্তে থাকে এটা হচ্ছে চেষ্টা করতে হবে। বুচ্চতের জায়গায় আমরা বুচ্চতি বলতে পারি, বলা হয়। আর আরও সহজ করলে উক্তহতি বা উত্তমহতি লেখা যেতে পারে, উক্ত হয়। যেখানে যেখানে এরকম বুচ্চতি বা বুচ্চতে পাবে সেখানে এই উত্তম হতিটা লিখতে পারো, উক্ত হয়, স্পষ্ট বাংলায় মিনিং চলে আসবে। মানে পালি যেটা হবে সেটা হচ্ছে তোমাদের নলেজেরই একখানা মানে অটোমেটিক বুঝতে পারবে এই রকম। মানে এখানে যেমন অনুবাদ দেওয়া আছে বা আমি এটা পড়িয়ে দিচ্ছি, পড়ানো বা অনুবাদ ছাড়াই নিজে থেকে বুঝতে পারবে, সেই ল্যাঙ্গুয়েজটা তোমাদের হচ্ছে অভিপ্রেত জিনিস। আচ্ছা, এবারে রম্যকস্য ব্রাহ্মণস্য আশ্রমে, রম্যক ব্রাহ্মণের আশ্রমে বুদ্ধ ভিক্ষুষু ভিক্ষুদের মধ্যে দ্বিবিধ পরিবেশনা বিষয়ে, দুই প্রকার পর্যবেশনা বিষয়ে, পরিবেশনার শব্দটা টার্ম আছে তো এটা আমাদের রাখতেই হবে। তো দ্বিবিধ পরিবেশনা বিষয়ে
দেশেশি উপদেশ দিয়েছিলেন। দেশেশিটাকেও যদি মনে হয় যে মনে থাকছে না, তাহলে উপদেশ দেয়া, উপদেশং এরকম করতে পারি, উপদেশং অদদি এরকম লেখা যেতে পারে, বা উপদেশং করি এরকম করেছিলেন, এরকম বলা যায়। আচ্ছা, অনরীয় পরিয়েশনা চ অরীয় পরিয়েশনা, অনার্য পর্যেষণা এবং আর্য পর্যেষণা, এতা দ্বিবিধা পরিয়েশনা, এই দুটো হচ্ছে দুই রকমের অনুসন্ধান। পরিয়েশনা তি সদস্য অর্থ, পরিয়েশনা তি মানে এই বোঝায়, এই শব্দের অর্থ, এখানে তি এর জায়গায় আমরা কমন এতস্য সদস্য এরকম লিখতে পারি, এটা আরো সহজ হবে। এতস্য সদস্য এই শব্দের অর্থ অনুসন্ধান, অনুসন্ধান। মনুষ্যা মনুষ্যগণ, জাতি জরা, জাতি মানে হচ্ছে জন্ম, এখানে সিরিয়ালি পরপর মিনিংগুলো দেয়া আছে। জরা মানে হচ্ছে বার্ধক্য, ওল্ড এজ যেটা। ব্যাধি, এই ব্যাধির যে বয়ের এই টানা আছে, এই বটা লিখবে না, এইটার জায়গায় নর্মাল ব লিখবে, বয় জফলা দয় অবশ্যই। কিছু কিছু যুক্তাক্ষরে আছে, এটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, এটা আগের ভার্সনের নোটে এই বটা ইউজ হচ্ছিল, স্টিল ওই বটা কেউ লেখেনি, ওটা জাস্ট ব এবং ব এই দুটোর ডিফারেন্সিয়েশনের জন্য দেয়া ছিল। তো জরা ব্যাধি, ব্যাধি মানে রোগ ব্যাধি, রোগ যেটা, মরণ মৃত্যু, শোক শোক, আর সংকিলেশন, সংকিলেশন হচ্ছে অপবিত্রতা। ইমেহি ধম্মেহি অভিভূতা, তাহলে মানুষ হচ্ছে এই এই জিনিসগুলোতে অভিভূত হয়ে আছে। অভিভূত মানে হচ্ছে তারা বশ করে রেখেছে বা পরাজিত করে, মানে তাকে ক্যাপচার করে রেখেছে। এই জায়গাতে ভাবতে পারো যে বাংলায় কী রে, ইমেহি ধম্মেহি, ইমেহি বিষয়েহি আসত্তা এরকম লেখা যায়। অভিভূত তাও বাংলায় প্রয়োগ হয়, একটু সাধু ভাষা আছে, তো ইমেহি ধম্মেহি অভিভূতা, অভিভূত। আচ্ছা, আগের দিনে বোধহয় আমি একটি কথা বলেছিলাম, অথবা কালকে শনিবারের ক্লাসে, সেটা হচ্ছে পালিতে অনেক ক্ষেত্রে সাবজেক্ট মিসিং থাকে, সেক্ষেত্রে সাবজেক্টটা বসিয়ে নেবে অ্যাজিউম করে। এটা আমি এই নোটের মধ্যেই যেখানে ইয়ে হবে আমি মেনশন করব, এটা তোমাদেরও কাজ থাকবে, যে কোথাও যদি দেখা যায় সাবজেক্টটা মিসিং আছে সেটা বসিয়ে নিতে হবে। আর কিছু জায়গায় ভার্ব মিসিং থাকে, সাবজেক্টটা কিভাবে নির্ধারণ করা হবে সেটা প্রসঙ্গ যখন আসবে বলবো, ভার্বের বিষয়টা এখানে অলরেডি আছে। আচ্ছা, মনুষ্যা অভিভূতা, এইখানে দেখো বাংলায় বলছে হয়ে, দ্যাট ইজ অভিভূতা ভূত্বা ভবিত্বা, এইটা বি ভার্ব দেয়া যায়। অথবা এখানে যেহেতু একটা বড় সেন্টেন্স চলছে, এখানে অভিভূতা হন্তি, হন্তি বলে দাঁড়িয়ে দিয়ে সেন্টেন্সটা আমরা কেটে দিতে পারি, কিন্তু মানুষ এইসবের দ্বারা অভিভূত হয়। হন্তি, মনুষ্যা হন্তি, মনুষ্যা অভিভূতা হন্তি, মনুষ্যা জাতি জরা ব্যাধি ইত্যাদি ধম্মেহি অভিভূতা হন্তি, হলো বাক্য শেষ হলো। এরপরে পুত্র দ্বারং, পুত্র দ্বার মানে স্ত্রী বোঝায়, স্ত্রী পুত্র। দাসী দাসং, দাস দাসী। অজে লকম, অজ মানে হচ্ছে ছাগল, আর এড়ক এটা মূর্ধন্য ল, এলক মানে হচ্ছে ভেড়া, ছাগল ভেড়া। ইচ্ছাদি ইত্যাদি, জাতি জরাদি ধর্ম, জাতি জরাযুক্ত ধর্ম মানে এইগুলো জন্ম ব্যাধি মানে মৃত্যু ইত্যাদির সঙ্গে সংস্পৃষ্ট, এই জিনিসগুলোকেই পরিয়েশতি অনুসন্ধান করে। পরিয়েশতি টার্মটা রাখবে, মানে এটা অনুসন্ধানং করতি এরকম লিখতে পারি আমরা। নোট করো যে কথাগুলো বলছি, তোমাদের অনেকেরই নোট করার হ্যাবিট নেই, এগুলো তো অফলাইন ক্লাসে
দেখতে পাওয়া যায়। অনলাইনে তো বোধহয় আরোই একটা অ্যাবসেন্ট বা ইন্ডেড থাকে। নোটে অনুসন্ধান করে নাই বা লেখক একটা ভ্যারিয়েশনগুলো একটা জানা থাকবে। তো অনুসন্ধান করে অয়ং অনরীয় ভরিয়েশনা, এইটা হচ্ছে অনার্য পর্যবেক্ষণ, মানে নিজেরা এই সবের মধ্যে মানে ডুবে আছে, আবার এইগুলোকেই খুঁজছে, এইটাই হচ্ছে অনার্য পর্যবেক্ষণ। এবারে অপরে কেচি, অপরে কেউ কেউ, অপরে এবং কেচি এই দুটোই হচ্ছে সর্বনাম আছে। অপরে, অপর অপরে মানে এক অপরজন অপরজনেরা, আর কেচির যে আছে কো কে হয় তার সাথে একটা চি হয়েছে, এই কেউ কেউ মিনিং বোঝায়। আই থিঙ্ক এটা তোমাদের নোটে ছিল, 13A ক্লাসের যে সর্বনাম ছিল সেখানে চি বলে, মানে কিং শব্দের পরে একটা ছিল যে চি থাকলে সেখানে একটা অনির্দেশক অর্থ বোঝায়। কে করেছে, কেউ করেছে, সামওয়ান, তখন এই কো করতি, কো চি করতি, কে করন্তি, কে চি করন্তি, এরকম হয়, কেউ কেউ করেছে। আচ্ছা, অপরে কিছু অন্য কেউ কেউ, অপর কেউ কেউ, জাতি জরাদি ধর্মেষু, জাতি জরা ইত্যাদি ধর্মগুলিতে, ধর্ম বলতে এখানে রিলিজিয়ান না, বিষয় বোঝাচ্ছে। ওই ধর্ম সঙ্গনির যে ধর্ম শব্দটা হয়, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল যাবতীয় বিষয়কে বলছে, সেই এইটি বোঝাচ্ছে সেখানে। জাতি জরাদি ধর্মেষু আদি নবং বিদিত্বা, আদি নব মানে হচ্ছে বিপদ। তো এইখানে আমরা বিপদং বলে লিখতে পারি আদিনবের স্থলে, এটা টিপিক্যাল একটা পালি শব্দ। বা আলোর সহজের মধ্যে বিপত্তি লিখতে পারো, বিপত্তি বিদিৎপা, বিপত্তি জেনে। বিদিৎপাকে আরো সহজ দিয়ে আমরা জানিৎপা লিখতে পারি। জেনে। আর আর একটা জিরান ছিল নিয়তপা বলে, সেটা হয়তো তোমাদের মনে থাকবে না, জানিৎপাটা অনেক সহজ। তো শহর শহর শব্দ দিয়ে রিপ্লেস করা হবে, আমি যতটা সম্ভব এখানে আমি বলে দিচ্ছি, যারা ভ্যারিয়েশন করবে তারা একবার দেখিয়ে নেবে, কেননা কী লিখতে কী লিখবে তারপর। তো অজাতং এই টার্মগুলোকে রিপ্লেস করা যাবে না। অজাতং মানে যেটা জাত, জন্মায়নি যেটা। অনুত্তরম, অনুত্তরের মানে হচ্ছে উত্তর, মানে হচ্ছে হায়েস্ট, উত্তর। আর উত্তম, উত্তর উত্তম, এইটা হচ্ছে মিনিং, হায়ার বোঝাচ্ছে। আর অনুত্তর মানে যার থেকে আর হায়ার কিছু নেই। অনুপম মানে কি, যার উপমা নেই সে অনুপম, এরকম। অনশন, অসন মানে খাওয়া, মানে না খাওয়া হচ্ছে অনশন। অনাহার না খাওয়া, মানে আহার না করা হচ্ছে অনাহার, এই অন হচ্ছে। অনুত্তর মানে যেটার থেকে উত্তর বা হায়ার আর কিছু নেই, শ্রেষ্ঠ, লিটারাল মিনিং হচ্ছে। যোগক্ষেম, ক্ষেম মানে হলো শান্তি। যোগক্ষেম মানে হচ্ছে যোগের দ্বারা, মানে ধ্যানের দ্বারা যে শান্তি লাভ হয় সেইটি হলো যোগক্ষেম, বা ইন জেনারেল যোগক্ষেম শব্দটাই বলা হয়ে থাকে। যোগক্ষেম শব্দটা এক জায়গায় আছে, সেটা হচ্ছে এলআইসি, যে দেখবে একটা হাতে প্রদীপ নিয়ে আসে, এলআইসির যে লোগো, তার নিচে লেখা থাকে দেবনাগরী হরফে যোগক্ষেমং বহাম্যহম। তো যোগক্ষেম মানে শান্তি, তো শান্তিটি আমরা বহন করি, এটা লিটারাল মিনিং হচ্ছে আমি বহন করি। বহা আমি অহং, পালিতেও সিমিলার শব্দবন্ধ হবে। এটা অ্যাকচুয়ালি গীতার একটা শ্লোকেরই, মানে পুরো শ্লোকটা এরকম একটু মজা করেই বলছি, যে কীরকমভাবে কায়দা করে ওটাকে বসিয়েছে ওখানে, যে অনন্যাস চিন্তয়ন্ত মাং ইয়ে জনা পর্যুপাসাতে তেষাং সতত নিযুক্তানাং যোগক্ষেমং বহাম। বাংলায় অর্থ হচ্ছে যে যারা অনন্যভাবে আমার চিন্তা করছে, মানে অনন্য মিন্স আমাকে ছাড়া আর অন্য কাউকে নয়, অনলি আমার কথাই চিন্তা করছে, আর আমার সাথেই যারা সবসময় নিযুক্ত, তাদের আমি এই যোগক্ষেম বহন করি, তাদের শান্তি কল্যাণ সেটা আমি মেনটেন করি। তো এটার তাৎপর্য হচ্ছে যে অনন্যভাবে এলআইসিতে যে নিযুক্ত, এলআইসি তার শান্তি মঙ্গল কীভাবে হয় সেটা বিহিত করবে। তো যাই হোক, তো সেই যোগক্ষেম, এবং এই শব্দটি অনেক জায়গায় পালিতে পাবে,
মানে এই নির্বাণের প্রতিশব্দ হিসেবে এই শব্দগুলো আসে। এই অনুত্তর, আরও বেশ অনেক শব্দ আছে, এই অজাত টজাত শব্দগুলো এখানে। তো সেই শান্তি স্বরূপ নিব্বাণং করিয়েছি, নির্বাণ অনুসন্ধান করে, এই টার্মগুলো রিপ্লেস না করলেই ভালো, কারণ এখানের যে এসেন্সটা নষ্ট হয়ে যাবে তাহলে। নিব্বাণং করিয়েছি, তো নির্বাণ অনুসন্ধান করে অয়ং অরিয় পর্যেষণা, এইটা হলো আর্য পর্যেষণা। তো এখানে এই নোটের যে মেইন জায়গাটা সেটা কমপ্লিট হলো। যে মেন বলবো না, মানে একটা পোর্শন হলো যে যেটা পর্যেষণা কী, আর্য পর্যেষণা কী, অনার্য পর্যেষণা কী, সেইটা। এরপরে বুদ্ধ কিভাবে আর্য পর্যেষণা করেছিলেন সেইটি শুরু হচ্ছে, দ্যাট ইজ বুদ্ধের যে বায়োগ্রাফির বিষয়টা। তত বুদ্ধ অবচ, তারপর বুদ্ধ বললেন, এইটি অফলাইন বেশে একজন খুব সুন্দর বলেছে, স্যার এই যে অবচ আছে এটাকে তো আমরা অভাসই লিখতে পারি। বোঝা গেল এইটা যে যেটা একটা আননোন বা লেস নোন বলা যেতে পারে, যদিও অবচ তোমাদের 20 ক্লাসেতে বোধহয় ছিল, অবচ অবচুং অবচ অবচুত্ত এরকম দেখে ছিল একদম ইয়েতে। তো এই জায়গায় এরকম অভাসী লিখতে পারো, বুদ্ধ অভাসী, বুদ্ধ বলেছিলেন, এটা তোমাদের জানার মধ্যে হয়ে যাবে। এবং এইটা একটা হচ্ছে মাথায় ভার হবে না, আর সেকেন্ডলি হচ্ছে অটোমেটিক চলে আসবে, মানে ভুলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না, বানান ভুলের সম্ভাবনা থাকবে না। রিপ্লেসমেন্ট করবে এগুলো, চেষ্টা করবে, জোর করে করার ব্যাপার না, ইচ্ছা থাকলে করতে পারে। সোপি তিনিও সম্বোধিয়া পূর্বে, সম্বোধির পূর্বে। আচ্ছা, এইখানে আর একটা জিনিস আগের দিন বলেছিলাম যে অকারান্ত শব্দ যে আছে, অকারান্ত শব্দের কাছাকাছি শব্দ প্রয়োগ করতে। সম্বোধিয়া, এটা আকৃতি দেখে বুঝতে পারছো, এটা ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, সম্বোধিয়া। এইখানে সম্বোধিয়া পূর্বে বাংলাটা দেখো তো, সম্বোধি লাভের পূর্বে, তাহলে এটাকে আমরা লিখতে পারি সম্বোধি লাভস্য পূর্বে, লেখা যায়, মিনিং সেম আছে, সম্বোধি লাভস্য পূর্বে, এইরকমভাবে এ করবে। তো এতে ব্যাপারটা হচ্ছে যে মানে ভারটা লাঘব হবে। একটা যারা ট্রাভেল করে, সবাই ট্রাভেল করে, অনেক সময় অনেক ভারী জিনিস নিয়ে যেতে হয়, তো প্রথমে হাতে তুললে মনে হয় যে এটা তো ঠিক আছে, এটা নিয়ে চলে যাওয়া যাবে, সেইটি যদি দেখা যায় যে 1 ঘন্টা ধরে হাতে ধরে থাকতে হয়, তখন গিয়ে মানে 15-20 মিনিট পরে গিয়ে ওই ব্যথাটা টের পাওয়া যায়, তখন হাতের টনটন করে। এটা সবারই কম বেশি অভিজ্ঞতা হয়েছে, যে এমনি চাগিয়ে দেখতে হলে মনে হয় ঠিক আছে, এটার তো তোলা কোনো ব্যাপার না, কিন্তু কন্টিনিউয়াস যদি ওটাকে করতে হয় না, তখন গিয়ে হয়। এই কারণে বলা, এই ভার লাঘব করতে হবে, যতখানি সম্ভব কমাতে হবে। এবারে অনরীয় পরিয়েশনাং অকাশী, অকাশীর জায়গায় সরল শব্দ হচ্ছে অকরি। অনার্য পর্যেষণা করেছিলেন, এই টার্মগুলোকে আমরা চেঞ্জ করব না, তার কারণ হচ্ছে এইটাকে নিয়ে মানে নোটটা চলছে, অনরীয় পরিবেশনা, কিন্তু অকাশীর জায়গায় অপরি করা যায়। পচ্ছা পরে, নিব্বাণং পরিয়ে সেতু, নির্বাণ অনুসন্ধান করতে, এই পরিয়ে সতি মেন ভার, পরিয়ে সতি মানে সো পরিয়ে সতি তে পরিয়ে সন্তি, সে অনুসন্ধান করে, তারা অনুসন্ধান করে, এইভাবে চলছে। অতীতকাল করলে সো পরিয়েছি তে পরিয়েশুং পরিয়েশি পরিয়েশিত্থ পরিয়েশিং পরিয়েশিম, এটা কিন্তু ফ্লুয়েন্ট রাখতে হবে এই জিনিসগুলো। পরিয়ে শিষ্যতি পরিয়ে শিষ্যন্তি পরিয়ে শিষ্যসি শিষ্যত শিষ্যামি শিষ্যামি, জিরান্নির্ভীতে পরিয়ে শিত্বা পরিয়ে শীতুং পরিয়ে সন্ত পরিয়ে, ইয়েটা কি হয় একটু কঠিন হয়, পরিঠ হয়, মানে পাস্ট পার্টিসিপেলটা। পরিয়ে শনীয় পরিয়ে শীতব্য, ফিউচার পার্টিসিপেল হচ্ছে। এই জিনিসগুলো ফ্লুয়েন্ট তোমাদের রাখতে হবে। তার কারণটা হচ্ছে এই যে পরিয়ে শোনার টপিকের ওপর এখানে চলছে নোট, এইখানে দেখো পরিয়ে সতি পরিয়ে শীতুং পরিয়ে শীতপা, এই ভ্যারিয়েশনগুলো চলতে থাকছে। এটা বোধহয় আগের দিনের এতে বা জাতক পড়ানোর সময় তো তোমরা অনেক জায়গায় দেখেছো, এইটা তোমাদের ফ্লুয়েন্ট রাখতে হবে।
আজকে দেখি শেষ দিকে আমি ওই পালি পাঠমঞ্জরি থেকে কিছুটা ইয়ে করব, মানে টেক্সট রিডিংয়ের জন্য থাকবে। আর একটা হচ্ছে যে কয়েকটা জিনিস আমি দিয়ে দেবো, এখনও প্রায় হয়েছে কিছুটা, আর একটু ঘষা মাজা করতে হবে। ওইটা হচ্ছে রেগুলার প্র্যাকটিসের জন্য একটা জিনিস, যেখান থেকে এই যে জিনিসগুলো যাতে গড়বড় মানে ভুলে না যাও, সেরকম একটা রেডিমেড একটা প্র্যাকটিস সেট। অল্প 15-20 মিনিট হয়তো লাগবে একবার এমনি মুখ দেখে নেওয়া, মানে গ্রামারের জিনিসগুলো। আচ্ছা, পরিয়েশিতুম অনুসন্ধান করতে সংকল্পং অকাশী, সংকল্প করেছিলেন। অকাশীটাকে আমরা অকরই লিখতে পারি। ইমম হি সূত্রে, এই সূত্রে ইম শব্দটা আমার মনে কেমন কঠিন কঠিন, এই যত জায়গায় ইম আছে সেই জায়গায় চেঞ্জ করে এতস্মিং করে দেবে। এতস্মিং সূত্রে, এই সূত্রে বুদ্ধ স্বয়ং স্বয়ং নিজে অত্যন নিজের মহাভিনিক্ষমনত, মহাভিনিষ্ক্রমণ থেকে, এই টার্মটাও রাখলে ভালো, এটা টিপিক্যাল টার্ম আছে একটা। নির্বাণ লাভ চ প্রথম ধর্ম দেশনা পর্যন্তম, প্রথম ধর্মদেশনা পর্যন্ত। আখ্যানম, আখ্যান বা কাহিনী, বন্যেশী বর্ণনা করেছে। বন্যেশীকে আমরা কি করতে পারি, এই বর্ণনা করেছেন, তাহলে বর্ণনং অপরি। তোমাদের যদি কারোর মনে হয় না এইটা তো ভালো স্ট্যান্ডার্ড লেখা আছে, এটা কেন চেঞ্জ করব, সেটাও তোমরা এই লেখাটাকেই তৈরি করতে পারো, সমস্যা নেই। স্টিল এই যে জিনিসগুলো বলছি এগুলো প্র্যাকটিস করবে বা ভ্যারিয়েশানগুলো লিখবে। তার কারণটা হচ্ছে তোমাদের নিজেদের যদি কোথাও ভুলে যাও, বা দেখা যাচ্ছে যে আনকমন কোনো কোশ্চেন এসেছে, তখন নিজেদের থটসগুলো থেকে মানে নিজে থেকে পালিতে লিখতে পারো। এটা শেষ দিকটায় আমি কিছু কিছু তোমাদের স্পেশাল ক্লাস হিসেবে নেব, যে পালিতে কিভাবে লিখবে এটার উপর। সেটার একটা পূর্ব প্রস্তুতি এখান থেকে হয়ে যাবে। তসমা তাই বুদ্ধ জীবনী বিষয়ে ইদং সূত্তম, এই ইদংটার জায়গায় এতং সূত্তম লিখতে পারো। এটা ইম শব্দের রূপ, এতং সূত্তম, এটা একটু সহজ হবে। বিবিধ সূত্রেষু, বিভিন্ন সূত্রের মধ্যে, সূত্রগুলির মধ্যে অনুবাদটা আরও অ্যাকুরেট হতো। অত্যন্তম গুরুত্ব সম্পন্ন, অত্যন্ত গুরুত্ব সম্পন্ন। এইখানে দেখো গুরুত্ব সম্পন্ন প্রতি দিলে একটা ভালো হয়, গুরুত্ব সম্পন্ন হয়, এরকম জায়গায় ভার্বগুলো অ্যাড করতে পারো, গুরুত্ব সম্পন্ন হয়। বা বাংলাতেও এটি অন্যান্য সূত্রের মধ্যে বুদ্ধজীবনী বিষয়ে অত্যন্ত গুরুত্ব সম্পন্ন। এবারে মেন এটা শুরু হচ্ছে যে বিবরণটা। সো দহর বা সমান, এইখানে একটু কঠিন আছে। দহর মানে হচ্ছে অল্প বয়স্ক, আর সমানও হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থি সন্ধি বলে একটি ক্রিয়াপদ ছিল, হয় বি ভার্ব, যেটা তার প্রেজেন্ট পার্টিসিপল। এখন অর্থি মানে যদি বি হয়, ধরো তোমাদের বলছি গচ্ছতি মানে হচ্ছে গো, যাওয়া বোঝাচ্ছে, তাহলে গচ্ছন্ত মানে গোয়িং। গচ্ছতি যদি গো হয়, গচ্ছন্ত প্রেজেন্ট পার্টিসিপলে গোয়িং হবে, আইএনজি যোগ হয় ইংরেজির ক্ষেত্রে। তাহলে অর্থির যদি প্রেজেন্ট পার্টিসিপল সমানও হয়, অর্থি মানে বি ভার্ব, টু বি, তাহলে বিইং হবে, বিইআইএনজি। তাহলে দহরও বা সমানও, দহরও এখানে একটা এবো হয়েছে, এবোটাকে বাদ দিচ্ছি। দহরও সমানও মানে অল্প বয়স্ক হয়ে, বিইং এ ইয়ং পারসন, এটাকে সরল ভাষায় কি করবে, অল্প বয়সেই, মানে অল্প বয়সে এব, এটা আরও সিম্পলিফাই করা যায়। কারো যদি মনে হয় না এই দহর বা সমানই লিখবো, লেখো, স্টিল এই ভ্যারিয়েশনগুলো নোট করতে থাকো। তো অল্প বয়সে এব কেস, আর এইগুলো দেয়া হয়েছে তার কারণ হচ্ছে অ্যাকচুয়াল যে পালি টেক্সট আছে
সেইটার ছাপটা এই নোটে রাখা হয়েছে। মহাপরিনির্বাণ সূত্র পড়তে গিয়ে দেখেছো যে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, সেইটা এখানে একটা রাখা হয়েছে বলে এটা কঠিন হচ্ছে, এটাকে আরও সরল ভাষায় করা যায়। কেশ মৎস্যুং ওহারেত্বা, কেশ আর মৎস্যু মানে হচ্ছে শ্মশ্রু বলে দাড়ি, কেশ মৎস্য এটা চেঞ্জ করা যাবে না, কেশ মৎস্যুং ওহারেত্বা জায়গায় আমরা ছিন্দিত্বা লিখতে পারি। চুলদাড়ি কেটে কাষায়ানি বত্থানি, কাষায় বস্ত্রগুলি আচ্ছাদিত্বা আচ্ছাদন করে, আচ্ছাদন করে একটা পালি হয়, সেটা হচ্ছে ওই নিবাসেত্বা। এটা ওই বুদ্ধের যে মানে মহাপরিনির্বাণ সূত্র পড়তে গিয়ে হয়তো অনেকে মনে করতে পারছে নিবাসেত্বা। পত্তচীবর মাদায় ছিল না যে কুব্বহ্ন সময়ং নিবাসেত্বা পত্তচীবর মাদায় নিবাসেত্বা। আর আরও যদি মনে হয় সহজ করতে চাও তাহলে পরিধানং কত্বা, পরিধান করে এটা করতে পারো, কিন্তু নোট করো। তারপরে পব্বজ্জি, প্রব্রজিত হন। এবং এই পব্বজ্জি টিপিক্যাল পালি আছে, মানে পব্বজিত যে আমরা পাই না, এটা যদি পালি করা হয় মেন ভার্ব হচ্ছে প বয়ে বয়ে জ, একটা জ হয় এখানে ভুলবশত আছে, ডবল জ হয়ে গেছে, যাই হোক। তো পব্বজ হচ্ছে মেন ক্রিয়াপদ, তাহলে সো পব্বজি, সো পব্বজতি, পব্বজ তার সাথে এবার তিয়ন্তি যুক্ত হবে, সো পব্বজতি তে পব্বজন্তি পব্বজসি পব্বজথ জামি জাম, এরকম চলছে। অতীতকালে পব্বজি একটা জ হবে, পব্বজি জিংসু জি জিত্থ জিং জিম, পব্বজিষ্যতি জিষ্যন্তি জিষ্যসি জিষ্যথ জিষ্যামি জিষ্যাম, এরকম চলছে। পব্বজিত্বা পব্বজিতুং এরকম প্রায়শই প্রয়োগ পায়। এটার জায়গায় প্রব্রজিত হয়েছিলেন, তাহলে এটাকে কিভাবে বলতে পারি আমরা সহজ করে, পব্বজিত অহসি বা অভবি, কাষায়ানি বত্থানি পরিধানং কত্বা পব্বজিত অভবি। দেখো এটা অনেকটা সরল হয়ে গেল। এরপরে আলারস্য কালামস্য সন্ধি, আলার কালামস্য সন্ধিকে আলার কালামের কাছে অকিঞ্চনায়তনং ঝানং, অকিঞ্চনায়তন এটা একটা ধ্যানের নাম, এটা কোনো একটা এতে বোধহয় আমি বলেছিলাম অষ্টাঙ্গিক মার্গ বা কিছুতে। তো এইটি বলছে অকিঞ্চন, এইখানে একটা ন বসবে, অকিঞ্চ এখানে মেটাথিসিস হয়ে গেছে, যাই হোক এটা ক্লিয়ার করি। এই নাটা আগে যাবে, অকিঞ্চনা যতনম, অকিঞ্চনা যতনম, ওই ধম্মিকা রক্ষা আবরণ করতে এইরকম কেস এখানে। আচ্ছা এটা আমি এক্সপ্লেন করছি। এটা হচ্ছে অকিঞ্চন শব্দটা আমরা অনেক সময় পাই, অকিঞ্চন মানে গরিব টরিব বোঝায়, মানে কিঞ্চন মানে যার কিঞ্চিত, কিঞ্চন সিমিলার শব্দ, মানে কিঞ্চিত এবং কিঞ্চন, একটা কিং এর সাথে চিত হয় আর একটা চন হয়। তো কিঞ্চিত কিঞ্চন সিমিলার ওয়ার্ড, এটা কিছু বোঝাচ্ছে। তো অকিঞ্চিত শব্দটা আমরা পাই মানে একদমই কিছু নেই, অকিঞ্চিত সিমিলার হচ্ছে অকিঞ্চন, একদমই কিছু নেই। অকিঞ্চন আয়তন, আয়তন মানে হচ্ছে স্পেয়ার, এই যে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এরকম বলা হয় সেই রকম হচ্ছে অকিঞ্চন আয়তন, যেখানে কিছুই নেই। কিছুই নেই মানে কোনো ফর্ম নেই, রূপ যেটা দৃশ্যমান কিছু নেই। তো এইটি বলা হয়েছে যারা ওই ধ্যানের ক্ষেত্রে প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান এরকম ছিল, তো পঞ্চম ধ্যান যে আছে, পঞ্চম ধ্যানের উপরের স্টেজকে বলা হয়
অকিঞ্চনায়তন, মানে যে ধ্যান করতে গিয়ে দেখা যায় যে জগতে সব কিছুই হচ্ছে অনিত্য, অতএব কিছুই স্থায়ী নয়, মানে একটা শূন্যতা বিরাজ করে। অকিঞ্চন মানে শূন্যতা, কিছুই নেই, সেই ধ্যান স্তরে তিনি গিয়েছেন। ওয়ার্ডগুলো তোমাদের হয়তো মনে হতে পারে যে হ্যাঁ মুখস্থ করে নিলেই তো হবে, কিন্তু হবে না, ভুলভাল হবে। ওয়ার্ড না বুঝে যদি মুখস্থ করো সেটা মনে থাকবে না। সুতরাং ওয়ার্ডগুলো অ্যাজ মাচ অ্যাজ পসিবল সেগুলো মনে রাখতে হবে, এবং মনে রাখার বিষয় হচ্ছে যে ভাষা যেই রকম সেই ভাষা সেইভাবেই মনে রাখতে হবে। পালি যেহেতু এরকম সিনথেটিক ল্যাঙ্গুয়েজ, মানে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ তৈরি হচ্ছে, তো আমাকে সেইভাবেই করতে হবে। মানে ধরো কচুরির রেসিপি হচ্ছে, তো মটর কড়াই ছাড়াতে হবে, তারপর সিদ্ধ করতে হবে, তারপর সেটাকে মানে স্ম্যাশ করে মশলা দিয়ে একটা করে মানে কি বললো একটা পাক মতন করলো, তারপরে ময়দা করলো, যে বানালো, পুর দিল, তারপর বেললো, তেলে ভাজলো, তবে গিয়ে কচুরি কমপ্লিট হলো। স্টিল ওটা খাওয়ার যোগ্য নয়, ওটার সাথে সাইড ডিশ হিসেবে কিছু মানে তরকারি ইত্যাদি কিছু বানাতে হবে। এত কিছুর পরে একটা গিয়ে মানে কচুরি নানান জিনিসটি তৈরি হলো। কচুরির রেসিপি কি মানে জলে গুলে দিলাম কচুরি হয়ে গেল এরকম হবে নাকি, ইনস্ট্যান্ট নুডলসের মতন? এই স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে। এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা তাই, স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে, এবং মনে রাখতে শুধু হবে না, এটা তোমাদের একটা হ্যাবিট রাখতে হবে। মানে যতটা এটা তৈরি করতে পারবে এই জায়গা ইয়েটা, তত ভালো পালি করার পক্ষে। কেন অনেকেরই মানে বলেছো যে পালি নোটগুলো তৈরি করেছো মনে থাকছে না, তার অন্যতম কারণ হচ্ছে যে এই না জানা জিনিস হিসেবে এগুলো তৈরি হচ্ছে। এটা যতটা ডাইলিউট হবে জিনিসটা, বা যতটা ভিতরে ঢুকে বুঝতে পারবে, তত মনে রাখতে সুবিধা হবে। তো অকিঞ্চনায়তনম, অকিঞ্চনা যতনম, এরকমভাবে বানানটাকে মনে রাখতে পারো। মানে অকিঞ্চন প্লাস আয়তন, এই অকিঞ্চ ন আর আ না হয়ে গেল যতনম, অকিঞ্চ নায়তনম। এই 10 বার 12 বার করে ওয়ার্ডগুলো মুখস্থ মানে উচ্চারণ করবে, দেখবে উচ্চারণের জড়তা ছেড়ে যাবে। আচ্ছা, এই ঝানম, এই ধ্যান হচ্ছে আলার কালামের কাছ থেকে উদ্যক রামপুত্রস্য সন্তিকে, উদ্যক রামপুত্রের কাছে, সন্তিকের জায়গায় নিকটে লিখতে পারো। নেব সৈয়া না সৈয়ায়তনং ঝানম, নেব সৈয়া মানে হচ্ছে ন এব সৈয়া, সৈয়া মানে সংজ্ঞা, না আছে সংজ্ঞা, আর ন এব অসংজ্ঞা, না ন এব না, ন অসংজ্ঞা, ন এব সৈয়া নেব সৈয়া, ন এবটা হয়ে যাচ্ছে নেব, নেব সৈয়া মানে সংজ্ঞা নেই, ন অসৈয়া আর না সৈয়া হচ্ছে, নেব সৈয়া না সৈয়া। সৈয়া মানে কি? পারসেপশন। মানে এটা বেসিক্যালি বলছে এই যে অকিঞ্চনায়তন, তার উপরে আরেকটি স্তর বলে বিজ্ঞান অঞ্চায়তন, এরকম কঠিন, যাই হোক। তো বলছে যে ওই স্তরেতে গিয়ে অকিঞ্চনায়তন কিছুই নেই এই বোধ হয়। অকিঞ্চনায়তন হচ্ছে কেবল চৈতন্য বিরাজ করছে, বিজ্ঞান কনসাসনেস এইটি খালি আছে। তার উপর স্তরেতে গিয়ে বলছে যে নেবা সৈয়া না সৈয়া, মানে এই যে আছে আছে বোধ, মানে আছেটাও সত্য নয় আর নেইটাও সত্য নয়। বিজ্ঞান নঞ্চায়তন হচ্ছে যে কনসাসনেসটা থাকে কেবল, বাহ্য রূপ ফিজিক্যাল জিনিসগুলো হচ্ছে অনিত্য, শুধুমাত্র চেতনা হচ্ছে নিত্য বিষয়। আর অকিঞ্চনাতে কিছুই নেই, মানে একটা হচ্ছে পজিটিভ সেন্স, কেবল চেতনা আছে, একটা হচ্ছে নেগেটিভ সেন্স, কিছুই নেই। এইখানে বলছে না সংজ্ঞা না অসংজ্ঞা, মানে আছেও নেই নেইও নেই। এগুলো ভীষণ জটিল বিষয়, মানে আছে নেই দুটোই হচ্ছে অসত্য, এরকম একটা ধ্যানের স্থল। সেইটি রুদ্র ব্রাহ্মপুত্রের কাছ থেকে তিনি লাভ করলেন।
লভি লাভ করেছিলেন। তেহি নিব্বাণং অলব্ধা, তাদের থেকে নির্বাণ লাভ না করে, অলব্ধা হচ্ছে জিরাণ্ড, লব্ধ বলে দেখবে লব্ধা একটা জিরান্ডের লিস্টে ছিল, আনকমন জিরান্ডে। এটা সরল ভার্সন আমরা ন লভিত্বা করতে পারি, সিম্পল ভার্সন। নিব্বাণং ন লভিত্বা, নির্বাণ লাভ না করে, পুরুবেলায়ং, পুরুবেলাতে, সেনানি গ্রামে, সেনানি গ্রামে, নিরঞ্জনা তীরে, নৈরঞ্জনা নদীর তীরে, স্বয়ং ঝাই, নিজে ধ্যান করেছিলেন। ঝাইয়ের জায়গায় ঝানং অকরি এরকম করা যেতে পারে, মানে ডু দিয়ে যেমন সব ভারকে রিপ্রেজেন্ট করা যায় সেই রকম। অবিসম্বুদ্ধ চ অহসি, এবং বুদ্ধ হন, এখানে ডাইরেক্ট বুদ্ধ অহসিও লিখতে পারো, বুদ্ধ অভবি, আরো সহজ শব্দ। এইখানে দেখো অনেকগুলো বাক্য তৈরি, মানে বড় হচ্ছে, এটাকে কেটে নেওয়া যায় কিরকম। তেহি, তাদের থেকে, নিব্বাণং ন লভি, নোট করতে পারো, তাদের থেকে নির্বাণ লাভ করতে পারেননি। আচ্ছা, তারপরের জায়গায় পালিতে অথ লিখতে পারো, অথ উরুবেলায়ং সেনানি গ্রামে নিরঞ্জরা তীরে স্বয়ং ঝাই, এটা একটা বাক্য হলো। তারপরে অথ বুদ্ধ অভবি বা অথ অভিসম্বুদ্ধ অহসি, এরকম করা যায়। কমপ্লেক্স সেন্টেন্সটাকে কেটে ছোট ছোট সরল বাক্য বানাতে পারো, এটাও আমি নোটের সরলীকরণের জন্য একটা বলেছিলাম। 28 পর্যন্ত ক্লাসগুলো আর 29-এর ক্লাসের মধ্যে যে ডিফারেন্স, সেটা হচ্ছে এই যে জিনিসগুলো বললাম, এইগুলো করে অলরেডি দেয়া আছে, এগুলো নিজেরা করে নিতে পারো। এরপরে সাধারণা মনুষ্যা, সাধারণ মানুষ, প্লুরাল আছে বলে সাধারণা মনুষ্যা। তস্য ধম্মং বুঝিতুম, তার ধর্ম বুঝতে, বুঝতি মূল ক্রিয়াপদ, তার থেকে বুঝিত, সৌবুঝতি তে বুঝন্তি, বুঝিতুম বুঝিত্বা বুঝন্ত, এরকম চলছে। ধর্ম বুঝতে না সক্কা, এটাকে আমরা জানিতুম করে দিতে পারি, আরো সহজ হবে। জানতে ন সক্কা, সক্ষম নয়, সক্ক জায়গায় সমর্থ লেখা যায়। সাধারণা মনুষ্যা তস্য ধম্মং জানিতুম ন সমর্থা, বুঝতে পারছো? ওই যে 1 ঘন্টা ধরে ভারী ব্যাগ বওয়ার মতন বিষয়, মানে এইটা অনেকটা সহজ হয়ে গেল। আচ্ছা, ইতি, এখানে বাক্যটা ধরো আমরা কেটে দিলাম, ন সমর্থা থামিয়ে দিলাম, এতং চিন্তেত্বা, এইটা চিন্তা করে, দেশিতুম ন উৎসুকি, দেশিতুম জায়গায় উপদেশং করিতুম, উপদেশ করতে, ন উৎসুকির জায়গায় উৎসাহ প্রকাশ করেনি, তাহলে উৎসাহিত অহসি, ন উৎসাহিত জায়গায় উৎসাহিত হবে অভবি বা অহসি। এতং চিন্তেত্বা উপদেশং দাতুম, উপদেশং করিতুম, ন উৎসাহিত অহসি বা অভাবী। বোঝা গেল? এই চিন্তেত্বা উৎসুকির জায়গায় এটা অনেক সহজ হয়ে গেল। পচ্ছা, পরে, ব্রহ্মণা সহম্পতিনা, ব্রহ্মা সহম্পতির দ্বারা, এটা না দিয়ে হচ্ছে তো, মানে একটা হচ্ছে ব্যঞ্জনান্ত শব্দ, এটা 14 ক্লাসে ছিল, আর সহম্পতি ইকারান্ত শব্দ, এটা আই থিঙ্ক 15 ক্লাসে ছিল। ইকারান্ত শব্দ একটা ব্যঞ্জনান্ত শব্দ। পরে ব্রহ্মা সহম্পতির দ্বারা অনুরুদ্ধ হয়ে, এইখানটাকে কমপ্লেক্স সেন্টেন্স আছে, রিকোয়েস্টেড বাই দ্য ব্রহ্মা সহম্পতি, তো এটাকে করে দেবে পচ্ছা ব্রহ্মা সহম্পতি অনুরোধং অকরি, অনুরোধ করলেন, বা তাকে তং অনুরোধং অকরি, তাকে অনুরোধ করলেন, তদা সো দেশে তুম ইচ্ছি, তখন তিনি দেশনা করতে ইচ্ছা প্রকাশ করলেন। বোঝা গেল কিরকম ভাবে সিম্পলিফাই হচ্ছে?
আচ্ছা, মেন এটার নোটটা বলি, পচ্ছা ব্রহ্মা ব্রহ্মণা সহম্পতি না অনুরুদ্ধ, পরে ব্রহ্মা সহম্পত্তির দ্বারা অনুরুদ্ধ হয়ে, এটা অনুবাদটা ঠিকঠাক নেই, অনুরুদ্ধ হয়ে হয়ে দেশে তু মিছি, দেশনা করতে ইচ্ছা করেছিল। এটাকে দুটো বাক্যে পচ্ছা ব্রহ্মা সহম্পতি তং অনুরোধং অকরি, তাকে অনুরোধ করেছিলেন, অথ সো দেশনাং করিতুম বা উপদেশং করিতুম ইচ্ছি, তারপরে উপদেশ দিতে তিনি ইচ্ছা করেছিলেন। তদা তখন আলার কালাম চ উদ্যক রামপুত্র এবং রুদ্রক রামপুত্র উভয়ে কালং কথা, উভয়ে মৃত্যুবরণ করেছিল। কালং কথাটাকে মৎস্যবরণং করি এরকম একটা কিছু করতে পারো, এটা একটু টিপিক্যাল পালি টার্ম আছে। তস্মা তাই বুদ্ধ বারাণসীয়ং ঋষিপতনে মৃগদায়, বারাণসীর ঋষিপতন মৃগদাবে গিয়েছিলেন। তদা তখন অন্তরাচ গয়ং অন্তরাচ বোধিরুক্ষম, গয়া ও বোধিবৃক্ষের মধ্যস্থলে, এখানটা একটা কঠিন ফ্রেজ আছে, এটাকে সরল ভাষায় বললে করা যায় গয়া চ বোধিরুক্ষস্য, গয়া এবং বোধিবৃক্ষের মাঝে সিম্পল আছে, গয়া চ বোধিরুক্ষস্য মাঝে উপকং আজীবিকং, বাংলায় যেটা আজীবক বলে পালিতে আজীবিক বলে, আজীবককে অবচর জায়গায় অভাসী করা যায়, বললেন জিতা মে পাপকা ধম্মা তস্মাহং উপকা জিনতি। এটা পালিটা কোটেশন দেওয়া হয়েছে। জিতা মানে হচ্ছে কঙ্কার্ড, জিত পাস্ট পার্টিসিপল আছে। পাপকা ধম্মা মানে কি বলবো, রং ডিডস বলা যেতে পারে, বা কর্ম, পাপ যে কর্ম, আর কঙ্কার্ড বাই মি, আমার দ্বারা জিত হয়েছে, জয় করা হয়েছে। তস্মা অহং, সন্ধি হয়েছে এখানে, তস্মা প্লাস অহং, ফর দ্যাট রিজন অহং আমি, উপক শব্দটা এখানে সন্ধির জন্য উপকা করেছে, মানে এটা একটা হচ্ছে উপক, এটা মানে এটা কাটবে না, এটাই থাকবে, এটা সন্ধি না, মানে ছন্দ রক্ষার জন্য এটাকে দীর্ঘ করা হয়েছে। হে উপক জিনো, যে তস্মা অহং ফর দ্যাট রিজন আই অ্যাম জিনো, জিনো এখানে ক্রিয়াটা উজ্জ আছে, হচ্ছে হোমি, তস্মা অহং জিনো হোমি, উপক হে উপক তস্মা তাই অহং আমি জিনো হোম, আমি হলাম জিন। কেন না, দ্য কি বলবো, যে রং ডিডস আর কনকার্ড বাই মি, ফর দ্যাট রিজন আই এম দ্য কনকারার জিনো। এই হলো। আচ্ছা, তারপরে পথ ঋষিপতনে পঞ্চবর্গীয় ভিক্ষুদের মধ্যে ধম্মং বিশেষী, ধর্মদেশনা করেছিলেন। ধম্মস্ব উপদেশং অদাসী, ধর্মের উপদেশ দিয়েছিলেন। তেচ তারা অনরীয় পরিয়েশনং চজিত্বা, অনার্য পর্যেষণা ত্যাগ করে নিব্বাণং পরিয়েশিংসু, নির্বাণ অনুসন্ধান করেছিল। এটাকে এরকম করা যেতে পারে, এই ভ্যারিয়েশনগুলো নিজেরা অভ্যাস করবে। নিব্বাণস্য অনুসন্ধানং অকরি, করে না, এটা করেছিল হবে। নিব্বাণস্য অনুসন্ধান অকরি, নিব্বাণস্য পরিয়েশনং অকরি, নির্বাণের অনুসন্ধান করেছিল। এরকমভাবে চেঞ্জ, পরিয়েশিংসু জাতীয় জিনিসগুলো তোমাদের ফ্লুয়েন্ট নয়। আচ্ছা, এই হলো